হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম বলগিরা ভিতুষা বরফের রাজ্যে। এই যে দেখতে পাচ্ছেন বরফ, ওয়াও, স্বপ্নের ইউরোপ। একসময় ইউটিউবে ফেসবুকে দেখতাম এই বরফ ইউরোপ। আজকে সত্যি সত্যি নিজের চোখে উপভোগ করতেছি। আসলে অসাধারণ ইউরোপ। ওয়া, এই যে এইদিকে হচ্ছে আমাদের বাঙালি বেড়াদার আছে অনেকেই। তো সবার সাথে আসছি আজকে ঘোরার জন্য ভিতুষা পার্কে, বরফের রাজ্য। এই যে সবাই দেখেন, প্রচণ্ড বরফ। হাত মোজা কইলা তারপর ভিডিও করতেছি, তো হাত একদম বরফ হয়ে যাইতেছে। কি বলবো, অস্থির ভিউ। আসেন আসেন, কারা আসবেন ইউরোপ আসেন, দেখেন কি সুন্দর ভিউ দেখতে পাবেন বরফের রাজ্যে। হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করতেছে অনেক নেপালি ভাই ব্রাদার। আমরা আসছি একসাথে। আমার পিছনে যাদের দেখতে পাচ্ছেন সবাই আমরা বাংলাদেশি ভাই ব্রাদার্স, সবাই আন্তরিক, অনেক ভালো মন মানসিকতা সবার। এক একজন ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বগুড়া, কুমিল্লা, ফেনী, অনেক জেলারই মানুষ আছে এখানে। তো সবাই আমরা আসছি আজকে ঘোরার জন্য। প্রবাসের মাটিতে দেশি মানুষ থাকলে আসলে মনে হয় না যে এটা প্রবাস, মনে হয় দেশে আছি। সো আমাদের ব্লগটি এনজয় করেন আর আমাদের পাশে থাকেন। এই যে কি বরফের রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে, চারপাশে শুধু বরফ আর বরফ। উনি হচ্ছে একজন নেপালি ভাই, সে আনন্দে আত্মহারা, সে বরফের মধ্যে শুয়ে গেছে, ঘোরাঘুরি খাচ্ছে, তার কাছে এত ভালো লাগতেছে বরফ। আসলে অনেক সুন্দর, সরাসরি দেখলে আসলে মনোমুগ্ধকর। সবাই আমরা সারিবদ্ধভাবে হাঁটতেছি বরফের মধ্যে দিয়ে, প্রচণ্ড ঠান্ডা বাট অনেক সুন্দর। দুবাইতে আমার রুমমেট মধ্যে বলছিল যে তুষার আর বরফগুলি নাকি ঠান্ডা না, আসলে অনেক ঠান্ডা। দেখতে সুন্দর লাগলো, প্রচুর ঠান্ডা। ভিডিওতে আসলে সম্পূর্ণ দৃশ্য তুলে ধরা সম্ভব না, যতটুকু পারলাম ততটুকু তুলে ধরার চেষ্টা করলাম। আর যে আমরা এখনো উপরে উঠতেছি, তো উপরে উঠতে অনেক ক্লান্ত, মানে কি বলবো, পাহাড় উঠলে যে কষ্ট সেম কষ্ট এখানে। বরফের পাহাড়ি, দেখেন কত সুন্দর ভিউ, ওয়াও! এত কষ্টের পরে এত সুন্দর একটা ভিউ। এখানে আসলে দাঁড়ানো যাচ্ছে না, এত বাতাস ঠান্ডা। সো দেখেন উপর থেকে কত সুন্দর একটা ভিউ, অনেক ভালো লাগছে উপরে ওইটা। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই। আর নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।